কি করেছো দাদু ভাই? তুমি এখানে একা একা বসে আছো কেন? আমি ওই বট গাছটা দেখছি। আমি শুনেছি ওই বট গাছে নাকি ভূত থাকে। এটা কি সত্যি? তুমি কি জানো ওই বট গাছে ভূত থাকে? হ্যাঁ, ঠিকই শুনেছো। আমরা জানি ওই বট গাছে ভূত থাকে। তুমি কিন্তু ভুল করে ওই বট গাছের দিকে যাবে না। আর দুপুরবেলা যে গাছের নিচেই যাবে ওই গাছের নিচেই ভূত পেতনি থাকে। তারা নাকি শুনেছি ঢিলও মারে। তাই দুপুরবেলা তুমি কোনো গাছের নিচে যাবা না। আমি এখানে বসে আছি ওই ভূতটাকে দেখার জন্য। ধুর পাগল, ভূতকে কি ওইভাবে দেখা যায়? ভূতরা তো সবসময় রাতে বের হয়। তুমি চলো, ভিতরে চলো। ভূত তো অনেক শক্তিশালী। একবার তো একজন ওখানে গিয়েছিল আর আসেনি। তখন থেকে তো সবাই জানে ওই গাছে ভূত আছে। ইতিমধ্যেই তো ভূতগুলো অনেক মানুষকে মেরে ফেলেছে। ওই ভূতটাই তো আমার দাদিকে মেরে ফেলেছে, তাই না দাদু? ওসব ভুলে যাও। আর ওই গাছের নিচে তুমি আর কখনো যেও না। স্যার ঠিক আছে দাদু, আমি আর কখনো ওই গাছের তলায় যাব না। ভূতরা তো অনেক জিনিস শুনতে ও দেখতে পায়, যা আমরা দেখতেও পাই না, শুনতেও পাই না। এ কি, নীলু ওই মাঠ দিয়ে বট গাছের দিকে যাচ্ছে কেন? নির্ঘাত মরবে। যেই যাবে ওই বট গাছের কাছে, ভূতটা ওর গলা মোটকে রক্ত চুচে খেয়ে নেবে। নির্ঘাত বোকা নীলু ভূতের পাল্লায় পড়ে গেছে। ও আজকে নিশ্চিত মরবে। এ কথা দাদুকে জানা যাবে না। আমি একাই যাই। ভূতটা কি গ্রামে এসে নীলুকে ভুলিয়ে ভালিয়ে ওর ডেরায় নিয়ে গেল ওকে মারতে? আমাকে তো ওকেই বাঁচাতে হবে। নীলু কোথায় গেল? এইদিকে তো এলো। নীলু কোথায় চলে গেল? নীলু, নীলু। গাছের ওইদিকে নিশ্চিত কেউ আছে। আরে, এ তো সেই জাদুকর সেদিন আমাদের গ্রামে এসে জাদু দেখালো। এখানে বস চুপ করে। এই ছেলেটি কে বাবা? আমাদের পাড়ায় থাকে বিজু। তোর নাম বল। থাক থাক, বিজু তো বাস, এতেই হবে। বিজু, তোকে কিন্তু 2 টাকা দিতে হবে। আমিও দিয়েছি। দেব, কিন্তু এখন যে নেই রে। আচ্ছা, এবার শোনো বাবা, আমার যা করার আমি তা করে দিয়েছি। এবার তোমাদের কি করা লাগবে আমি বলছি। আমি চলে যাওয়ার পর এই গাছ থেকে একটা লাল টুকটুক আম পড়বে। সেই আমটা তোমরা দুইজনে ভাগ করে খেয়ে নিবা। খেলেই তোমাদের চোখ খুলে যাবে, আর দেখবে আমার মতো একটা বুড়ো মানুষ গাছের গোড়া থেকে মাটি সরিয়ে বের হচ্ছে। তাকে টেনে তুলবে। এতে তিনি খুব খুশি হবে এবং তোমাদের বলবে যে কি চাই। তোমরা বলবে, তুমি যদি জিন হও তাহলে তোমার টাকাগুলো দাও। অনেক টাকা পাবা, শুধু টাকাই নয়, এবং সোনাদানাও পাবা। তাহলে আমি চলি, কেমন? ওই বাবাটা দৌড়ে চলে গেল কেন? তুই কি করে জানলি রে? তোকে আসতে দেখলাম যে। কিন্তু ম্যাজিশিয়ানকে কোথায় পেলি? আজ সকালবেলা রাস্তায় দেখা হয়েছিল। ও বলল 2 টাকা দিলে সোনাদানা দেখিয়ে দিবে। ঠাকুমার ঝুলি থেকে 2 টাকা মেরে দিলাম, ওনাকে দিলাম। উনি বললেন ঠিক দুপুরবেলা বট গাছের তলে চলে এসো। এবার বুঝলি তো?
কিন্তু আমি যে ওনাকে 2 টাকা দেইনি, সোনাদানার ভাগ আমি কি পাবো নীলু? জাদুঘরকে জিজ্ঞাসা করব, যদি বলে তুইও পাবি তাহলে তুইও পাবি। জানিস তো সোনাদানা কিন্তু সকলের সয় না। যাকগে, আর কথা বলিস না, চুপ করে বসে পড়ি আই। ফলটা কখন পড়বে কি জানে। ফল পড়ছে কোথায়? দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে গেল, এখনো তো ফল পড়লো না। এই কুকুরটা চেঁচাচ্ছে কেন? ওরে বাবা, ওকে নিশ্চিত ওই বটগাছের ভূতটা হবে। চুপচাপ বসে আছে ওই বটগাছ তলায়, পিট পিট করে আমাদের দেখছে। কিরে, তুই এখনো বসে আছিস? নীলু রে! বিজু, বিজু রে, পালাস নে। তুই বড্ড ভীতু, ওটা তো হনুমান। ধুর বোকা, হনুমান দেখিসনি কখনো? হনুমান দেখি পালিয়ে গেলি? হ্যাঁ, হনুমানই তো ভুক ভুক করে ডাকে বটে, কিন্তু অমন জায়গায় হনুমানকে হনুমান বলে মনে হয় কখনো? এমন মনে হয় যেন ওখানে ভূতটা আছে। কাজেই হনুমানকে দেখে ভয় পেয়ে গেছিলাম। তবে বলা যায় না, ভূতটা যদি হনুমানের চেহারা নিয়ে আমাদের সামনে আসে, আমরা তো তাও বুঝতে পারবো না ওটা ভূত নাকি হনুমান। চল সন্ধে অবধি বসে থেকে দেখি ফল পড়ে কিনা। পাগল, তুই যাবি তো যা। ওরে বাপ রে, পালা! কি হবে পরের পর্বে? নীলুকে কি ছেড়ে দিবে নাকি মেরে দিবে? দেখা যাবে পরের পর্বে।